বাংলাদেশের একজন অন্যতম বিখ্যাত শিল্পী, আমরা যাকে চিনি, যার নাম আমরা জানি, সে হলো মমতাজ। কথা বলেন ঠিক কিনা? এই মমতাজ পাগলির যে সমস্ত গান আমরা শুনে থাকি, এই গানগুলোর মধ্যে থেকে আপনি একটা গান শুনবেন, একবার ভালো লাগবে, দুইবার শুনবেন আপনার কাছে ভালো লাগবে, তিনবার শুনবেন আপনার কাছে গানের প্রতি একটু অনীহা আসবে। কথা বলে ঠিক কিনা? চতুর্থবার যখন গানটা শুনতে যাবেন, তখন এই গানের প্রতি আর আগ্রহ থাকবে না, আপনার কাছে মনে হবে নতুন কোনো গান আমাকে শোনানো হোক, এই পুরাতন গান আর শুনতে ইচ্ছে করতেছে না, এরকম কিন্তু মনে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে এমন একটি কোরআনুল কারীমকে নাজিল করেছে, এমন একটি কালামে পাক নাজিল করেছেন, যেই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি একবার শুনবেন আপনার কাছে ভালো লাগবে, দুইবার শুনবেন আপনার কাছে ভালো লাগবে, তৃতীয়বার শুনবেন আপনার কাছে ভালো লাগবে। এইভাবে আপনি একের পর এক যতবার শুনবেন, ততবারই আপনার কাছে এই কোরআনুল কারীম ভালো লাগবে এবং নতুন মনে হবে। বলেন সুবহানাল্লাহ। কখনো এই কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতি অনাগ্রহ সৃষ্টি হবে না, মনে হবে না যে কোরআনুল কারীম পুরান হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, একই জিনিস বারবার শুনতেছে আর ভালো লাগতেছে না, এরকম কখনোই আপনার মনে হবে না। আপনি যতবারই শুনবেন, ততবারই আপনার কাছে নতুন মনে হবে, এই কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর জলজান্ত প্রমাণ হলো, আপনি যখন একটু বুঝমান হয়েছেন, হাঁটা চলাফেরা করেন, এই সময় আপনার বাবার সাথে, বাবার হাত ধরে আপনি মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য। সেই 7 বছর বয়স থেকে নিয়ে আজ আপনার বয়স 70 বছর, এই দীর্ঘ সময় যাবৎ আপনি মসজিদে এসে নামাজ পড়েছেন। ইমাম সাহেব কিন্তু প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতেই কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করেন। কি সূরা ফাতিহা তেলাওয়াত করেন না? ইমাম সাহেব যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কি বলে কিনা? ইমাম সাহেব কিন্তু এই সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই কিন্তু তেলাওয়াত করেন। আমরা কিন্তু সেই ছোট থেকে নিয়ে আজকে বড় হয়ে গিয়েছি, এই পর্যন্ত কিন্তু আমরা সূরা ফাতিহা 1000 বার কিন্তু শুনে ফেলেছি, তারপরেও কিন্তু এই সূরা ফাতিহার প্রতি এতটুকু অনীহা আসে নাই যতটুকু অনীহা এই গানের প্রতি আসে। এই সূরা ফাতিহা আপনি যতবারই শোনেন, ততবারই আপনার কাছে নতুন মনে হয়, যতবারই শোনেন ততবারই আপনার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা?